নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা এখন একটু ভালো আছি আগের থেকে, কারণ বাবানের শরীরটা খারাপ ছিল। আমি তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছি। তো এখন বাবান ওষুধ খাওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছে। আর ওর যে রিপোর্টগুলো করতে দিয়েছিলাম সেগুলো কাল যাব ডক্টরকে দেখাতে। সকালবেলার দিক থেকেই তো বাবান শুরু করে দিয়েছে প্রচুর বায়না। ওর বাবা গিয়েছে বাজারে, আর সেই সাথে বাবানও চলে গিয়েছে কিন্তু ওর বাবার সাথে বাজারে। অন্য সময় এতটা বায়না করে না, কিন্তু এই শরীরটা খারাপ হওয়ার পরের থেকেই বায়নার মনে হয় জুড়ি মেলা ভার নিয়ে বসে গিয়েছে। যাই হোক, কান্না করালে আরও বেশি শরীরটা দেখছি ওর খারাপ হচ্ছে। ওই জন্য ওর বাবা একবারে ওকে নিয়ে চলেই গিয়েছে বাজারে। সেই জন্য ভাবলাম, বিছানা থেকে তো একদমই বাবান কিছুতেই নামতে চাইছে না। হয় বিছানা, তা না হলে ওর বাবার কোল, আমার কোল, এই দুজনের কাছেই থাকছে। যেহেতু বাড়ি নেই, ভাবলাম এই ফাঁকে তাহলে বাসি বিছানাটা তুলে ফেলি। ভেবেছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু সেইভাবে আর হয়ে ওঠেনি, কারণ এইদিকে বাড়িতে আমাদের মোটরটা হয়ে গিয়েছে খারাপ কাল থেকে। সমস্ত কিছু হাত কলেই করতে হচ্ছে, সেই জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম না, কাঁচা ধোয়াটা আর কয়দিন পরেই না হয় করব, মোটরটা আসার পরে গিয়ে তারপর। আর একটা কথা কি জানো তো, মানুষ কিন্তু অভ্যাসের দাস। যেইটা অভ্যাস করবে ঠিক সেইটাই তোমার হবে। বিয়ের পরপর যখন আমি এই বাড়িতে আসি, তখন কিন্তু এই বাড়িতে কোনো কিছুই তেমনভাবে গোছানো ছিল না। সমস্ত কিছু আমার বিয়ের পরে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সমস্তটা করেছি। আর সমস্ত কিছু কিন্তু আমার পছন্দ মতনই হয়েছে। বিশেষ করে রান্নাঘর, তারপরে সিঙ্ক বসানো, বেসিন, ডাইনিং টেবিল, সমস্ত কিছু আমার পছন্দ মতনই হয়েছে। অবশ্য ডাইনিং টেবিলটা আমাকে আমার মা বিয়ের প্রথমবার আমার জন্মদিনের সময় আমাকে দিয়েছিল, আমার পছন্দ মতনই, সেই জন্য আমি নিয়েছিলাম। তো তারপরে যখন আমি বিয়ের পর এই বাড়িতে আসি, তখন কিন্তু এই বাড়িতে ট্যাপ কল বা হাতের কাছে সুযোগ সুবিধা, মানে কাজকর্মের জন্য যে সুযোগ সুবিধাটা, সেই সব কিছুই ছিল না। আমাকে নিচে বসে মেঝেতে বসে রান্না করতে হতো। আর সত্যি কথা বলতে আমার তখন ভীষণ কষ্ট হয়ে যেত। মানে যেহেতু আমি ওইভাবে কখনো করিনি, অভ্যাস ছিল না, সেই জন্য কিন্তু প্রচণ্ড কষ্ট হতো। বাট আস্তে আস্তে কাজের সাথে সাথে তাল মিলিয়ে করতে করতে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। কিন্তু আজকে এতটা অসুবিধা হচ্ছে, মানে এতগুলো বছরের মধ্যে যেহেতু অভ্যাসটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, সেই জন্য এখন একটু কষ্ট হয়ে যায় সমস্ত কিছু হাত মানে পাম করে করতে। যাই হোক, কিছু করার নেই। আর এইদিকে বাবান বাড়িতে এসছে, এসে আবারও দাদার সাথে চলে গিয়েছে জল আনতে। যেহেতু আমি কলের জলেই সব কিছু করতাম, মানে ট্যাপের জলে ফিল্টার করা যেহেতু আমাদের জলটা, ট্যাপের জলেই আমি সমস্ত কিছু রান্নাবান্না করতাম। তো এইদিকে মোটরে তো জল উঠছেই না, ট্যাঙ্কিতে একদম জল শূন্য হয়ে রয়েছে বাড়ি। খাওয়ার মতনই একটু জলটা আছে। তো বাবা গিয়েছে পাশে একটা কল আছে, সেখান থেকে জল নিয়ে আসতে। আর বাবান ওইদিকে বায়না করেছে যাবে, তো একবারে পাঠিয়ে দিলাম ওর দাদার সাথে আর কাকার সাথে। আর সকালের খাবার দাবার তো প্রত্যেক দিন রুটিই হয়, কিন্তু এই কয়েকটা দিন যাবৎ বাবানের এতটা শরীর খারাপ, যে শরীর খারাপের জন্য আমি সত্যি কথা রান্নার ঘরের ধারে কাছে পর্যন্ত ঘেঁচতে পারিনি। না ও কিছু খাচ্ছে, না আমাকে কোথাও যেতে দিচ্ছে। তো যেহেতু গিয়েছে বাবার সাথে আর ওর কাকার সাথে, সেই জন্য ভাবলাম তাহলে সকালে সবার জন্য একটু রুটি আর বেগুন ভাজা করি। আর আমি যেহেতু বেগুন ভাজা দিয়ে রুটি খাই, কিন্তু সকালবেলার দিকে আমার খুব একটা ভালো লাগে না, তো আমার জন্য করেছিলাম একটু চা। পরে গিয়ে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, শুকনো রুটি দিয়ে আর চা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর একটা কথা কি জানো তো, সংসারের সমস্ত কাজবাজ করতে না আমার সত্যি কথা খুব একটা সমস্যা হয় না। কষ্টটা ঠিক তখন হয় যখন সারাদিন কাজ করার পরেও নাকি শুনতে হয় বাড়িতে বসে কী কাজ করো। অবশ্য যদিও আমার সাথে এই জিনিসটা কখনো হয়নি, আমার মায়ের সাথে এই জিনিসটা বলতে গেলে এখনও হয়েই চলে, এতগুলো বছর হয়ে গেল। তবুও শুনতে হবে বাড়ির বউ বাড়িতে বসে কী করো, শুধু তো রান্না আর খাওয়া ছাড়া বাড়িতে আর কোনো কাজ নেই। আচ্ছা, এই যারা হাউসওয়াইফরা আছো, আমার কিন্তু মানে যে কয়জন সাবস্ক্রাইবার আছো তার মধ্যে ম্যাক্সিমামই সব আমি দেখেছি হাউসওয়াইফ। তো তাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আচ্ছা এই যে সব পুরুষেরা এরকম ধরনের কথাবার্তা বলে, আচ্ছা সত্যি কি তাদের কপালে দুটো চোখ আছে? আমার তো মনে হয় না আছে। কারণ বাড়িতে মেয়েদের কাজ কিন্তু কখনো শেষই হয় না, একটার পর একটা কাজ কিন্তু করে যেতেই হয় তাদের। এই বাচ্চা সামলানো, ঘর সংসার সমস্ত কিছু। তারপরে যারা বাইরে কাজ করে চাকরি করে তাদের ব্যাপারটা তো আমি পুরোপুরি ছেড়েই দিলাম। তাদের ঘর বাচ্চা
বাইরে সব দিক সামলাতে হচ্ছে, কিন্তু একটা পুরুষ মানুষকে কিন্তু শুধু ওই বাইরের দিকটাই শুধু সামলাতে হচ্ছে, কিন্তু সেটা কি, সেইটা কিনা তার নিজের কাজ, আদারওয়াইজ দিক কিন্তু তাকে সামলাতে হচ্ছে না। না সংসারের দিকে কোনো কিছু দেখতে হচ্ছে, না বাচ্চাকে দেখতে হচ্ছে, না বাড়ির যে মা বাবা তার আছে তাকে দেখতে হচ্ছে, সে কিন্তু শুধু বাইরের কাজটাই করছে। কিন্তু তারপরেও তার কাছে সেই বাইরের কাজটা করেই সে মনে হয় একদম মহাভারত জয় করা, একটা যুদ্ধ করে চলে এসেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ফিরেছে, মহাভারত জয় করে চলে এসছে। কিন্তু বাড়ির বউরা সারাদিন বাড়িতে বসে পরিশ্রম করার পরেও শুনতে হবে বাড়িতে বসে কী কাজ করো, রান্না খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আসলে আমার মনে হয় না তাদের কপালে কোনো চোখ আছে। আসলে আসলে কি বলো তো, মা যদি ভালো হয় তাহলে কিন্তু ছা ভালো হবেই হবে, এটা একদম বাঙালির মানে একদম প্রবাদ যাকে বলে। তো বাঙালিরা যে প্রবাদগুলো বার করেছে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে তবেই বার করেছিল, বুঝলে। তো যাই হোক, এইদিকে কিন্তু বাবান তখন একটু চুপচাপ রয়েছে বলে আমি এদিকে কাজবাজগুলো একটু সামলে নিতে পারছি। ওইদিকে ফ্রিজটার মধ্যেও একটু ভাবলাম যে নোংরা হয়ে রয়েছে, ভাবলাম আজকে পরিষ্কার করে নিয়ে, আপাতত একটু চুপ করে আছে। তোর বাবার কাছে দিয়ে এসছি আমি এইদিকে ঘর ঠরগুলো মানে পরিষ্কার করতে, মানে রান্নাঘর। আর এদিকে নিয়ে এসেছিলো আজকে বাজার থেকে হাঁসের ডিমটা আনলেন, আমি বরাবরই একটু ধুয়ে নিয়ে তবে ফ্রিজে স্টোর করি, বাট আজকে আমার একদম খেয়াল ছিল না ওটা করে রাখার কথা, তো ওই জন্য করে রাখা আর হয়নি। পরে গিয়ে ভাবছি ডিমগুলো একবারে ধুয়ে তারপর ফ্রিজে আবার স্টোর করব। আর এদিকে বাবানের যেহেতু ওষুধ চলছে প্রচুর, তো ওষুধগুলো মানে অগোছালো হয়ে রয়েছিল, সকালের দিকে এক ডোজ ওষুধ খাওয়ানো হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এগুলো আগে পরিষ্কার টরিষ্কার করে রাখি। আর আমার মনে হয় ওর সমস্ত কিছু জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখলে আমার বেশ দেখতেও ভালো লাগে, মনটাও শান্তি লাগে, নিজের কাছে একটা পজিটিভ ফিলিংস হয়। আর আমার একটা বাজে অভ্যাস আছে বলতে পারো, মানে ঘরের জিনিস এখানের জিনিস ওখানে সরিয়ে আবার নতুন করে একটু গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। সেই জন্য মানে ঘরের প্রচুর জিনিস আমি কিনি। আর এই দিকে দেখো ছোট্ট মডিউলার যে ড্রয়ারটা আছে সেইটা ছিল আগে আমার ড্রেসিং টেবিলের পাশে, ড্রেসিং টেবিল না সরি, আগে ছিল আমার শোকেসের পাশে, তারপর নিয়েছি ড্রেসিং টেবিলের পাশে, এখন আবার টিভির পাশে দিয়ে দিয়েছি। আর এই বাক্সটাতে রয়েছে আমার সমস্ত ওষুধ, যেহেতু আমার মানে স্কিনে ডক্টর দেখানো হচ্ছে, স্কিনে প্রচুর প্রবলেম হয়ে গিয়েছিল, বলতে পারো একটা প্রবলেমেটিক স্কিন তৈরি হয়ে গিয়েছিল। তো ডক্টর দেখানোর পর কিছু ওষুধ আমাকে সাজেস্ট করেছে, সেগুলোই চলছে এখন। তো ওই জন্য আমার বক্স, বাবানের বাবার ওষুধের বক্স, সমস্ত কিছু তিনজনেরটা আলাদা আলাদা ডিভাইড করে আমি রেখে দিই, তাহলে এইগুলো জিনিসগুলো খুঁজতে বেশ সুবিধা হয়। আর এদিকে তো হাত পাম্প করে সমস্ত কিছু করতে হচ্ছে, মানে হাত কলেই সব করতে হচ্ছে। এদিকে সকালবেলার দিকেই জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে দিয়ে দিয়েছিলাম, মানে কেচে রেখে দিয়েছিলাম, ননদ গিয়ে ধুয়ে ও ছাদে একবারে মেলে দিয়েছে। তো এখন আমি গিয়েছি আমার জামা কাপড়গুলো মেলতে। আর তার আগে স্নান তো আমার করা হয়েই গিয়েছে, তখন জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে দিয়েছিলাম। বারান্দায় দিলে হামেশাই যে রোদ আসে তাতে এমনিতেই শুকিয়ে যায়, আর যখন বেশি জামা কাপড় হয় তখন ছাদে ছাড়া তো উপায় নেই আমার আর। আর এইদিকে জামা কাপড় সমস্ত কিছু তো তোলা হয়েই গেল, ভাগ্যিস ননদ ওগুলো ধুয়ে দিয়েছিল বলে, তা না হলে এই কাজটা করতে আমার আরও সময় লেগে যেত। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।